this is Najim. Welcome to my channel and also welcome to my another video. টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটা ঠিক কী নিয়ে। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন। আজ আমরা আলোচনা করব টেন্স নিয়ে। এই টেন্স সম্বন্ধে আমাদের অনেক কিছুই অজানা আছে। আসুন জেনে নিই টেন্স সম্বন্ধে। কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। In English grammar, tense is used to refer to time of an action or event. Type of tense. Tense কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। Number 1, present tense. Number 2, past tense. And number 3, future tense. Present মানে বর্তমান, টেন্স মানে কাল, অর্থাৎ বর্তমান কাল। এই প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যান্ড নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসুন আলোচনা করি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, হস্যই, ও, ইন, এস, আন, আয় ইত্যাদি থাকে। এটির গঠন হলো এই রকম: সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ হলো আই ইট রাইস, আমি ভাত খাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দ্য সান rises in the east, সূর্য পূর্ব দিকে ওঠে। নোট: সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে ভার্ব এর শেষে এস বা ইএস বসে। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার বা গঠন: সাবজেক্ট প্লাস বি ভার্ব নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এর উদাহরণ হলো নাম্বার 1, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আপনি কি আজ বিকালে মিটিংয়ে আসছেন? আর ইউ কামিং টু দ্য মিটিং দিস আফটারনুন? নোট: আই এর পর অ্যাম বসবে, হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসবে। উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে আর বসে। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান আছে, অপ্রকাশিত এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচার বা গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এর উদাহরণ হলো আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছে, এটসেট্রা। নোট: সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, সি,
ইট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বা জায়গার নাম বোঝালে হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসবে। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার বা গঠন, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফ্রম বা ফর প্লাস অবজেক্ট। এর উদাহরণগুলি হলো, আমি 2 দিন ধরে কাজটি করছি। I have been doing this work for 2 days. সে 2 ঘন্টা যাবত পড়ছে। He has been reading for 2 hours. সে সকাল থেকে পড়ছে। He has been reading since morning, etc. Note: Subject third person singular number he, she, it কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বিন বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বিন বসবে। এক্ষেত্রে সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম পাস্ট টেন্সের ক্ষেত্রে। দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স অর ফ্রম হয়। সব টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা যায়। অনেক বেশি সময়ের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার হয়। পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার হয়। এরপর আসছে পাস্ট টেন্স। পাস্ট মানে অতীত, টেন্স মানে কাল অর্থাৎ অতীতকাল। এই অতীতকাল বা পাস্ট টেন্স 4 প্রকার। Number 1, past indefinite tense. Number 2, past continuous tense. Number 3, past perfect tense. Number 4, past perfect continuous tense. চলে আসি past indefinite tense-এ। অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকে past indefinite টেন্স বলে। এর স্ট্রাকচার বা গঠন হলো সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ: আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে। নোট: পাস্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত কোনো সেন্টেন্সে যদি মেইন ভার্ব না থাকে তাহলে সেখানে বি ভার্বই মেইন ভার্ব হিসাবে ব্যবহার হবে। নেক্সট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলেছিল এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার বা গঠন, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। নোট: সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসবে। উই, দে, ইউ এবং অন্যান্য প্লুরাল নাম্বারের শেষে ওয়ার বসবে। নেক্সট, পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল তা সিম্পল পাস্ট টেন্স হয়। স্ট্রাকচার বা গঠন, ফার্স্ট সাবজেক্ট প্লাস
had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট। আসুন উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। নাম্বার 1, আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস। আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। হি হ্যাড ডায়েড বিফোর আই ওয়েন্ট টু স্কুল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর স্ট্রাকচার বা গঠনটি ঠিক এই রকম। ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট। এর উদাহরণগুলি হল, নাম্বার 1, সে যখন আসিল তখন আমি ভাত খাচ্ছিলাম। I had been eating rice when he came. নাম্বার 2, ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলছিলাম। We were playing before the bell rang. নাম্বার 3, আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়ছিল। He had been reading book when I went to meet with him or her. এবার চলে আসি টেন্সের লাস্ট পার্ট অর্থাৎ ফিউচার টেন্সের কাছে। ফিউচার মানে ভবিষ্যৎ, টেন্স মানে কাল অর্থাৎ ভবিষ্যৎকাল। এই ভবিষ্যৎকালও কিন্তু 4 প্রকার। নাম্বার 1, ফিউচার ইনডেফিনাইট টেন্স। নাম্বার 2, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3, ফিউচার পারফেক্ট টেন্স। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলে আসি ফিউচার ইনডেফিনাইট টেন্সের কাছে। ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। এর স্ট্রাকচার বা গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমি কাজটা করব, আই উইল বা শ্যাল ডু দ্য ওয়ার্ক। আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। নোট, সাধারণত ফার্স্ট পারসন এর পর শ্যাল বসে, এছাড়া অন্য সব ক্ষেত্রে উইল বসালেও চলবে। নেক্সট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এর স্ট্রাকচার বা গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি বইটি পড়তে থাকব, আই শ্যাল বি রিডিং দ্য বুক। নাম্বার 2, সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। নেক্সট, ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যৎকালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং পরেরটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এর স্ট্রাকচার বা গঠন হলো এইরূপ। ফার্স্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস
first object plus before plus second object plus main verb plus second object। এর উদাহরণ হলো, বাবা আসার আগে আমি কাজটি করে থাকব। I shall have done the work before my father comes. আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়ে থাকব। I shall have finished reading the book by 4 p.m. And last but not the least, future perfect continuous tense. ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যে কাজটি পরে হবে তা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। স্ট্রাকচার: ফার্স্ট সাবজেক্ট প্লাস shall have been বা will have been plus main verb plus ing plus first object plus second subject plus main verb plus second object। এর উদাহরণ হলো, নাম্বার 1, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব। We shall have been waiting for you until you come back. Number 2, বাবা আসার আগে আমি কাজটি করতে থাকব। I shall have been doing the work before my father comes. এতক্ষণ আপনারা শুনলেন টেন্স সম্বন্ধে, যা গ্রামারের মূল স্তম্ভ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। Thanks for watching my video and please don't forget to subscribe my channel.